হ্যালো বন্ধুরা, কেমন আছো? সব ভালো তো? আলোর আলপিনে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে একটু ইংরাজি করব, এরকম শুরু করা যাক। এখানে একটা ইংরাজি শেখানোর চেষ্টা করা হয়েছে। শুরু করা যাক। তোমার নাম কি? কোনো নাম নেই? তাহলে আমার নামই কি? ঠিক আছে, শুরু করা যাক। The lioness is looking for a prey. Prey মানে শিকার। PREY, prey। prey মানে শিকার। PRAY, প্রে মানে প্রার্থনা করা। তা সিংহী শিকারে খোঁজ করছে, এটা কোন টেন্সে আছে বলতে পারবে? রেডি? ঠিক আছে, দেখো তুমি এর বলছো মেলে কিনা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, এটা আইএনজি আছে, লুকিং দেখছে, কাজটা চলছে, এটা ইজ হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে একটা ইজ যোগ, অক্সিলিয়ারি ভার্ব। এটার ইন্টারোগেটিভ কি হবে? প্রশ্নবাচক কি হবে? হয়ে গেছে, উত্তর লেখো। ঠিক আছে, ইজটা আগে চলে যায়। ইজ দ্য লায়নেস লুকিং ফর এ প্রে। এর নেগেটিভ ফর্ম কি হবে লিখে ফেলো খাতায়। রেডি? খাতায় লেখো, তারপর মেলাবে। হয়ে গেছে। দ্য লায়নেস ইজ নট লুকিং ফর এ প্রে, এটা নট হবে। ইজ আর লুকিং এর মাঝখানে নট। কি আছে? দ্য লায়ন অ্যান্ড দ্য লায়নেস আর রেস্টিং, বিশ্রাম করছে, এটা কোন টেন্স? হ্যাঁ, আগের মতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে দেখো, একজন থাকলে ইজ হবে, একজনের বেশি হলে আর হবে। আই এর ক্ষেত্রে এম। হ্যাঁ, লায়ন অ্যান্ড দ্য লায়নেস দুজন আছে বলে আর। আগে দেখেছিলে ইজ হয়েছে। তাহলে ইন্টারোগেটিভ কি হবে? প্রশ্নবাচক কি হবে? আর দ্য লায়ন অ্যান্ড লায়নেস রেস্টিং। একটা ভুল হয়ে গেছে, এটা দি হওয়া উচিত। নেগেটিভ কি হবে? আর নট রেস্ট। লায়ন অ্যান্ড দ্য লায়নেস আর নট। ইট ইজ এ হট ডে, খুব গরম দিন, দিনটা খুব গরম। কি টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইন্টারোগেটিভ কি হবে? ইজ ইট এ হট ডে। নেগেটিভ ফর্ম কি হবে দেখেছো খাতায়? তার এক একটা সেন্টেন্স আসবে, তার ইন্টারোগেটিভ লিখবে, কোন টেন্স লিখবে, 1 নম্বর। 2 নম্বর সেটাকে ইন্টারোগেটিভ করবে, 3 নম্বর সেটাকে নেগেটিভ করবে, তারপর মেলাবে। এ ফানি ডাক ইজ রাইডিং এ টয় সাইকেল, এরা মজার হাঁস একটা টয় সাইকেল, খেলনা গাড়ি, খেলনা সাইকেল চালাচ্ছে। রাইডিং, RIDE, রাইড। রাইড মানে চড়া, যেমন ঘোড়ায় চড়া, রাইড এ হর্স। যখন আইএনজি যোগ হবে তখন ইজটা উঠে যায়। বুঝতে পেরেছি?
ধরো বানানটা হচ্ছে রাইট। রাইট মানে চড়া। যখন আইএনজি যোগ হবে তাহলে কি হবে? রাইডিং, এটা উঠে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? আর একটা হচ্ছে ফান। ফান এই কথাটা কত থেকে এসছে? কথাটা হচ্ছে ফান, তার মজা। ফানি অ্যাডজেক্টিভ। ফান হচ্ছে নাউন, ফানি হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? ইজ হবে, একজন বলে ইজ হয়েছে, তাহলে ইন্টারোগেটিভ কি হবে? ইজটা আগে যাবে। নেগেটিভ কি হবে? একটা নট বসবে। ইজ আর রাইডিং, তার মাঝখানে একটা এখানে একটা নট। ফানি ডাক ইজ নট রাইডিং এ টয় সাইকেল। কিটেন, কিটেন মানে বিড়ালের বাচ্চা, তাই তো? তো জানো, এগুলো পড়েছো আগে। কিটেন এটা কোন টেন্স জানো? এখন পারবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হবে ইন্টারোগেটিভ ফর্মে? ইজটা আগে যাবে। ইজ দ্য গার্ল প্লেইং উইথ হার কিটেন। নেগেটিভ কি হবে? দ্য গার্ল ইজ নট প্লেইং উইথ হার কিটেন। এটা কি হবে? টোটাল এক্লিপস। টোটাল এক্লিপস কথাটা কি? এক্লিপস, এক্লিপস মানে গ্রহণ। রেয়ার, রেয়ার মানে যেটা সাধারণত ঘটে না, দুর্লভ ঘটনা। একটা পূর্ণ সূর্যগ্রহণ, সোলার এক্লিপস, এটা বিরল ঘটনা। পূর্ণ গ্রহণ একটা বিরল ঘটনা। কি টেন্স? বুঝতে পারছো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইন্টারোগেটিভ কি হবে? ইজটা আগে চলে। নেগেটিভ কি হবে? ইজ নট এ রেয়ার। These are farm animals. হ্যাঁ, ফার্ম অ্যানিমালস হচ্ছে যেগুলো খামারে থাকে, গরু, ছাগল, ভেড়া। আর যারা বনে থাকে তাদের বলে ওয়াইল্ড অ্যানিমাল। কি টেন্স এটা? প্রেজেন্ট ইনডেফিনিট। ইন্টারোগেটিভ কি হবে? নেগেটিভ কি হবে লিখে ফেলো। হয়েছে? মেলাও। এটা কি হবে? ফায়ারম্যান মানে দমকলে যে আগুন নেভায়, পুটস আউট নিভিয়ে দেয়। ইন্টারোগেটিভ কি হবে? ডাজ এ ফায়ারম্যান পুট আউট ফায়ার? হ্যাঁ, ডাজ এ ফায়ারম্যান পুট আউট ফায়ার। একটা অক্সিলারি ভার্ব লাগবে ডু, আর থার্ড পারসন সিঙ্গুলার একজন বোঝাচ্ছে, এজ যোগ হয়েছে, ওই এজটা হয়ে যাবে ডু এর সাথে। ডাজ এ ফায়ারম্যান পুট আউট ফায়ার। নেগেটিভ কি হবে? ডাজ নট পুট আউট ফায়ার। কি টেন্স? পন্ড, পন্ড মানে পুকুর। পাখিটা পুকুরে মাছ ধরছে। ঠিক ধরেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইন্টারোগেটিভ কি হবে? দেখেছো? মেলাও। মিলেছে? নেগেটিভ কি হবে?
ক্যাট ইজ এ নাইস পেট। পেট মানে পোষা জিনিস, পোষা, হ্যাঁ, কুকুর বিড়াল খরগোশ ওটাকে পোষে না। কি টেন্স বলো? প্রেজেন্ট ইনডেফিনিট, কারেক্ট। ইন্টারোগেটিভ কি হবে? ইজ এ ক্যাট এ নাইস। নেগেটিভ কি হবে? ইজ নট এ নাইস। ক্রেন, ক্রেন মানে সারস। ফ্লাইং মানে উড়ে যাচ্ছে। ওয়ার্মার গরম, বেশি গরম। ক্লাইমেট মানে আবহাওয়া। উইন্টার মানে শীতকাল, সামার উইন্টার জানো। ওয়ার্মার, ওয়ার্মারটা কি করে এসছে? ওয়ার্ম তোমরা জানো? ওয়ার্ম, ওয়ার্মার, ওয়ার্মেস্ট, তাই তো? ওয়ার্ম, ওয়ার্মার, ওয়ার্মেস্ট। গরম, খুব বেশি গরম, সবার চেয়ে বেশি গরম। তুলনা করছে, মাঝখানে একটা তুলনা করছে, দুজনের মধ্যে তুলনা। কলকাতা ইজ ওয়ার্মার দ্যান পুরী। সাহারা ইজ দ্য ওয়ার্মেস্ট। ঠিক আছে? তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, তাই তো? কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাই ইন্টারোগেটিভ কি হবে? দেখে ফেলো। হয়েছে? মেলাও। হয়েছে? নেগেটিভ কি হবে? লিখে ফেলো, আর বলবো না। দিজ আর ওয়াটার বার্ডস। ওয়াটার বার্ডস মানে যে যারা জলে থাকে, যে পাখিরা জলে থাকে, হাঁস, বক, এদের ওয়াটার বার্ডস বলে। কোন টেন্স বলো? লেখো, খাতা লেখো। হয়েছে? মেলাও। ঠিক আছে? ইন্টারোগেটিভ কি হবে? প্রশ্নবাচক। হয়েছে? মেলাও। মিলেছে? গুড। নেগেটিভ কি হবে? হয়েছে? মেলাও। দ্য বার্ড ইজ ক্যাচিং ইনসেক্টস ফর ফুড। খাওয়ার জন্য পোকা ধরছে। হ্যাঁ, ইনসেক্টস, পোকামাকড়। বলো কোন টেন্স? লেখো। হয়েছে? মিলেছে? এবার ইন্টারোগেটিভ কি হবে? ইন্টারোগেটিভটা লেখো। হয়েছে? মেলাও। নেগেটিভ কি হবে? হয়েছে? মেলাও। ইজ নট। কি হবে? কালারফুল। কালারফুল রঙিন মাছ। হ্যাঁ, কালার রং, নাউন, তাই তো? তার থেকে হচ্ছে কালারফুল। যেমন বিউটি, বিউটিফুল। হ্যাঁ, ধরো কালার, এটা হচ্ছে নাউন প্লাস ফুল, কি হয়ে গেল? কালারফুল। রঙিন। তাই নাউনের সঙ্গে ফুল যোগ করে আমরা অ্যাডজেক্টিভ বানাতে পারি। যেমন বিউটি, বিউটিফুল। ট্রুথ, ট্রুথফুল। এরকম। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই তো? ইন্টারোগেটিভ লেখো, কি হবে? এখন জানো তোমরা কি করতে হবে, করে ফেলো।
হয়েছে? মেলাও, মিলেছে। নেগেটিভটা লিখে ফেলো, দেখা হয়ে গেছে। মেলাও, সি ইজ এ বিউটিফুল গার্ল। বিউটি থেকে এসছে বিউটিফুল। হুম, কথাটা কি বিউটি যেমন কালার হলো সেরকম বিউটি প্লাস ফুল। হয়েছে? ওয়াইটা উঠে যাবে আর একটা এল কমে যাবে। কি হবে বলো? কোন টেন্স? লেখা হয়ে গেছে। ইন্টারোগেটিভটা লেখো, হয়ে গেছে। মেলাও, নেগেটিভটা লেখো, মিলেছে। গুড। জাগুয়ার, জাগুয়ার কোথায় থাকে? ভারতে আছে না, সাউথ আমেরিকা, তাই তো। অ্যামাজন ফরেস্ট, অ্যামাজন রেন ফরেস্টে জাগুয়ার দেখতে পাওয়া যায়। ন্যাশনাল জিওগ্রাফি দেখো বা ডিসকভারি বা অ্যানিমাল প্ল্যানেটে কোন টেন্স প্রেজেন্ট ইন। ক্যানটা আগে চলে গেছে। নেগেটিভ কি হবে? ক্লাইভ মানে চড়া, গাছে চড়া। ক্যান নটটা একসঙ্গে হবে, হ্যাঁ, ক্যান নট আলাদা না। অ্যাংরি, অ্যাংরি মানে রাগী। হাংরি মানে ক্ষুধার্ত। যে অ্যাংরি কথাটা কার থেকে এসছে? হ্যাঁ, অ্যাংরি কথাটা কার থেকে এসছে? অ্যাঙ্গার থেকে এসছে। অ্যাংরি, অ্যাঙ্গার মানে রাগ, সেখান থেকে এসছে আমরা রাগী, অ্যাংরি। আবার হাঙ্গার, হাঙ্গার মানে খিদে, সেখান থেকে আমরা নাউন অ্যাডজেক্টিভ পাচ্ছি হাংরি। এগুলো হচ্ছে নাউন। অ্যাঙ্গার হচ্ছে নাউন, অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ। হাঙ্গার হচ্ছে নাউন, হাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখান থেকে তুমি অ্যাডভার্ব করবে কি করে? অ্যাংরিলি। আর এখান থেকে কি করে করবে? হাংরিলি। তারপরে কি পেলাম আমরা? নাউন, এটা নাউন, হ্যাঁ ঠিক আছে, এটা নাউন। নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ। তাহলে বলো কি টেন্স এটা? প্রেজেন্ট ইনডেফিনিট, কারেক্ট। ইন্টারোগেটিভ লিখে জানো তোমরা কি করতে হবে? হয়ে গেছে, মেলাও। এটা সোজা, এটা বল কি এটা? কারেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইন্টারোগেটিভ লিখে ফেলো, হয়ে গেছে, মিলেছে। নেগেটিভ হয়ে গেছে, মেলাও। স্টিলিং, স্টিল মানে চুরি করা, চিকেন মানে মুরগি। কোন টেন্স লেখো, হয়ে গেছে, মেলাও। ইন্টারোগেটিভটা লেখো, হয়ে গেছে। জিনিসটা আগে যাক। নেগেটিভ কি হবে? ইজ নট, কারেক্ট। পেলিক্যান, পেলিক্যান একরকম পাখি, খুব ডানা, বিরাট বড় ডানা থাকে, হ্যাঁ, মাছ খায়। স্প্রেডিং মানে ছড়িয়ে আছে, স্প্রেড মানে ছড়ানো, স্প্রেডিং মানে ছড়িয়ে আছে। উইং মানে ডানা।
জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইন্টারোগেটিভ কিভাবে লেখো? হয়েছে? মেলাও। নেগেটিভটা হয়ে গেছে, মেলাও। ও হ্যাঁ, খুব বিষাক্ত ব্যাঙ, তাই না? যেগুলো বেশি রঙিন থাকে সেগুলো খুব বিষাক্ত, এগুলো গাছে থাকে। এরা প্রেজেন্ট ইনডেফিনিট। ইন্টারোগেটিভ কি হবে? এখানে আমরা একটা অক্সিলারি ভার্ব লাগবে, ডু। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডুটা ডাজ হয়ে, ডাজ হয়ে আগে চলে। ঠিক আছে? যদি একজনের বেশি হতো তাহলে হতো ডু, একজনের বেশি বলে ডাজ। নেগেটিভ ডাজ নট। এটা জানো এক্সচেঞ্জ গিফট মানে উপহার আদান প্রদান করে। পূজার সময় লোকেরা উপহার আদান প্রদান করে। প্রেজেন্ট ইনডেফিনিট। ইন্টারোগেটিভ কি হবে? ডু আস, একজনের বেশি বলে ডু হয়েছে, দেখেছো তো? একজন ছাড়া তো ডাজ। নেগেটিভ কি হবে? ডু নট, একজন হলে ডাজ নট। এই যেমন একজন এখানে আছে, এখানে ডাজ। আইল্যান্ড মানে দ্বীপ, চারদিকে জল থাকে সমুদ্রের মাঝখানে, তাকে দ্বীপ, তাকে দ্বীপ বলে আইল্যান্ড। এস এর উচ্চারণটা হবে। এই দেখো ডাজ, হ্যাঁ, ডাজ এ প্রিন্স লিভ ইন দিস আই? এ প্রিন্স ডাজ নট লিভ ইন দ্য আই। ফ্লক অফ শিপ, ফ্লক মানে এক পাল, হ্যাঁ, কালেকটিভ নাউন। একসঙ্গে অনেক থাকলে একটা কালেকটিভ নাউন হয়, যেমন হার্ড অফ ক্যাট, এ ক্লাস অফ স্টুডেন্ট। ঠিক আছে? এ প্যাক অফ উলভস, এ বাঞ্চ অফ কিস, এ সোয়ার্ম অফ বিজ। এরকম একসঙ্গে অনেকে আছে। ফ্লক অফ শিপ, ওই জন্য ইজ, হ্যাঁ, আর হয়। গ্রেজ মানে চড়া, জিআরএ জেড ই, গ্রেজ মানে চড়া, এটা উঠে গেছে আইএনজি যোগ। ঠিক ভালো মিলেছে? সব মিলছে। কাউগা, কাউগা থাকে সাউথ আমেরিকা, লিংস বলে, হ্যাঁ, ওটা সিংহ। মাউন্টেন লায়নও বলে, কাউগার বলে, লিংস, মাউন্টেন লায়ন। সিংহের মতো অত বড় না, বাঘের মতো অত বড় না, একটা চিতাবাঘের একটু বড় হয়। প্রে মানে শিকার। হয়েছে, মিলেছে? নেগেটিভ লেপার্ড, হ্যাঁ, লেপার্ড, এরা গাছ তুলতে পারে, চিতার চাইতে বড়, বাঘের চাইতে ছোট। আমাদের এখানেও আছে, জলপাইগুড়িতে চায় বাগানে, জলপাইগুড়ি, দার্জিলিং, সব জায়গায় পাওয়া যায়, জঙ্গলমহলেও পাওয়া যায়। এরা প্রায় পৃথিবীর সব জায়গাতেই আছে লেপার্ড, হ্যাঁ, তাই না? চিতাবাঘটা দৌড়ায়, লেপার্ড গুলো গাছের উপরে বসে থাকে, ছাপিয়ে শিকার করে, খুব গাছে চড়তে পারে। করে ফেলো, মিলাও। হয়ে গেছে লেখা, মিলাও। মিলেছে। লায়নেস ইজ রোলিং ওভার গ্রাস, ঘাসের উপর গড়াগড়ি দিচ্ছে। সিংহীটা ঘাসের উপর গড়াগড়ি দিচ্ছে।
ইন্টারোগেটিভ কি হবে? মিলেছে? গুড। নেগেটিভ? লামা। লামা সাউথ আমেরিকায় পাওয়া যায়। উটের চেয়ে ছোট, বেশ ছাগলের চাইতে বড়। ন্যাশনাল জিওগ্রাফি দেখেছো নিশ্চয়ই লামা। কোন টেন্স জানো? প্রেজেন্ট ইনডেফিনিট। ইন্টারোগেটিভ কি হবে? বুঝেছি, পার্টটা আগে যাবে। নেগেটিভ কি হবে? লিখে ফেলো, এটা নো টাচ আর নট ফ্রেন্ড। ওকে, ভালো লাগলো? গুড। এরকম আরো শিখবো, আরো অনেক আছে, সব শেখাবো। ওকে, এই যে প্রোগ্রামটা বাংলা স্কুলের ছেলে মেয়েদের ইংরাজি অঙ্ক শেখানোর একটু চেষ্টা করা হচ্ছে, এই ভালো লাগে আপনার যদি মনে হয় এগুলো ছেলে মেয়েদের উপকারে লাগবে, তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলো ডলফিন সাবস্ক্রাইব করুন। আর অন্যদেরও, যত বেশি ছেলে মেয়ে দেখবে আমাদের পরিশ্রম সার্থক। ইউটিউবে আমাদের চ্যানেল অ্যাড্রেস দেওয়া আছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।